ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। অগ্রিম ঈদের শুভেচ্ছা আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনাদের মাঝে আছি। অলি ভাই, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। আমি ভ্রমণ রিপোর্টার সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। অলি ভাই, অ্যাজ এ ইজারাদার হিসাবে আপনাকে আমি প্রশ্ন করতে যাচ্ছি, আপনার এই ইজারাদার অবস্থান যে নিয়েছেন এটা আজকে কত বছর হয়েছে সেই কথাটা একটু বলতে হবে। জি, আসসালামু আলাইকুম। সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যারা এই সাংবাদিক ভাইদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের সাথে যোগাযোগ নেই, আপনার আশাতে আমি অনেক খুশি হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনাদের এবং এই চ্যানেলে যারা দেখতেছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ঈদ মুবারক। আসলে আপনি এটা কত বছর ধরে চালাচ্ছেন এটা আপনি একটু বলবেন? আসল কথা হলো কি, আগে গরু বাজারটা অনেক দিন ধরে হচ্ছিল। আমি নতুন হিসাবে প্রথমেই ইজারাদার হিসেবে এটা এনেছি, কারণ এটা কিন্তু সাপ্তাহিক, প্রতি বছরের সাপ্তাহিক বাজার হিসাবে চালু হওয়ার কথা। এভাবেই গরু বাজারটা আছে, কিন্তু এখন সাপ্তাহিক হয় নাই। প্রায় ঈদ মৌসুম আসলে এটা চালু হয়, কারণ আমরা চেয়ারম্যান মহোদয় আছি, ইনশাআল্লাহ আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয়, আমিও 8 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি বর্তমান। ইনশাআল্লাহ এই সুবাদে এখানে আনছি যে প্রত্যেক সাপ্তাহিক বাজারটা করে দিয়ে এলাকার উন্নয়ন যাতে হয়, এলাকার মানুষ যাতে উন্নয়নটা বিশাল ব্যাপক ব্যবহার করতে পারে এবং সরকার যাতে উপকৃত হয়, সরকারের যে আয়টা পায় এই আয়টা যাতে বিশাল একটা আয় পেয়ে যায় এখান থেকে। এই জন্য আমি আনা উদ্দেশ্য থেকে গরু বাজারটা ব্যয়বহুল করার জন্য চেয়ারম্যান মহোদয় আছে, আমাদের মন্ত্রী মহোদয় ইনশাআল্লাহ সহায়তা করবে। এরপরে দিয়ে বিশাল একটা করার জন্য নিজে তো আমরা 1 বছরের জন্য এনেছি, আবার পরবর্তী আমরা নাও পেতে পারি, কিন্তু বাজারটাকে সুন্দর করার জন্য এবং জনগণ এখানে যাতে নিরাপত্তা সুষ্ঠুভাবে এখান থেকে গরু কিনে এবং বেচে সুন্দরভাবে যেতে পারে, এই অবস্থায় আমরা আশা করি এটা করার জন্য আমরা চেষ্টা করতেছি। আর আপনারা আসছেন, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আজকে হলো শুক্রবার, সাপ্তাহিক বাজার না, মঙ্গলবার থেকে ইনশাল্লাহ বিশাল আকারের বাজারটা হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য এতটুকুই আর কি আমাদের আশা। অলি ভাই যে কথাটা তুলে ধরেছেন, পাশ্চাত্য দার্শনিক রাশিয়ান বলি আছেন, এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। সুশিক্ষা এবং স্বশিক্ষা আপনার মধ্যে আছে বিধায় আমরা গর্ভধারী মাকে এবং আমাদের এখানে যারা আছেন সবাই মায়ের গর্ভের থেকে আসছে, প্রত্যেক মাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 থেকে। এবং রাশকিন তার 3য় নম্বর উক্তির মতো বলেছেন, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহাত্মা। আপনি কিন্তু ইজারাদার হিসাবে মানব সেবা করে যাচ্ছেন, শুধু তাই নয়, আপনি 8 নং ওয়ার্ডের একজন আলোকিত মেম্বার হিসাবে মানব সেবা করে যাচ্ছেন। সেই সুবাদে আমার চ্যানেল থেকে 99 থেকে আমি ভ্রমণ প্রতিনিধি সাংবাদিক ফরহাদ ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে এখানে যারা আছেন, আমার মুরব্বী যারা আছেন, ছোট ভাই বোনেরা যারা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেলের পক্ষ থেকে। সেই প্রত্যাশা নিয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে অলি ভাই, ইউ আর দ্য ওয়ান্ডারফুল ম্যান। আমি জানতে চাচ্ছি যে এখানে কি ধরনের গরুর হাট বাজার বসে, এই কথাটাই তুলে ধরবেন। আসলে এখানে বিশাল, আজকে তো গরু আসে নেই, আজকে শুরু হলো। কালকে যদি আসতেন তাহলে দেখতেন নিজের চোখে মহিষ উঠবে, বড় বড় গরু, অনেকে কষ্ট করে এটাকে ঘরের ভিতরে লালন পালন করেছে, বিশাল আকারের গরু, যেটা মানুষ পছন্দ হলে কিন্তু টাকার দিকে তাকাবে না, এটা নিয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আরো সামিয়ানা হবে, রৌদ্র যাতে গরুতে না লাগে, আপনার বৃষ্টি যাতে না হয়, সামিয়ানা বেঁধে তাদেরকে যত্ন সহকারে এখানে বিক্রি করবে ইনশাআল্লাহ। আর আমি একটা জিনিস ফরহাদ ভাইকে বলতে চাই যে সাংবাদিক ভাই, আসলে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি আপনাকে পেয়ে, যে আপনি আমাদের এখানে এসেছেন, একটা মিডিয়াতে প্রচার হচ্ছে, আমাদের এই বাজারটার জন্য আরো দোয়া করবেন, যাতে প্রত্যেক সাপ্তাহিকভাবে আলোকিত একটা বাজার হয়, মানুষকে সেবা দিতে পারি এবং এলাকার যে মানুষ আছে কষ্ট করে তারা কি করে পশু লালন পালন করে, তারা যদি একটু লাভকৃত হয়, যেমন হাসিল আমরা তো রওনাটা কমিয়ে দিই না, তারা একটু সহযোগিতা পাবে, তাহলে এই সহযোগিতা তারা পায়, নিরাপত্তা পায়, আমাদের কাছ থেকে ভালোবাসাটুকু পায়, ইনশাল্লাহ আশা করি তারা এখানে সবাই চলে আসবে। সুন্দর একটি কথা বলেছেন, আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের সাংবাদিক গণমাধ্যমের মধ্যে যারা আছে সবাইকে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমরা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অলি ভাই, আপনাকে আমরা হাজারোবার দেখতে চাই আমাদের মাঝে। হ্যাঁ, আপনার মতো একজন অনারেবল পার্সন পাওয়া মানে আমাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট। আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আজকে যেই আপনাদের এখান থেকে ভ্যাট ট্যাক্সগুলি হচ্ছে, আজকে এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আজকে আমাদের পদ্মা সেতু করা হচ্ছে, কর্ণফুলী টানেল, বিভিন্ন মেগা প্রজেক্টগুলি করা হচ্ছে। তো আপনাকে এই কথাগুলি তুলে ধরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, অ্যাজ এ মেম্বার হিসাবে আর একটা কোশ্চেন থাকবে,
প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, টিআর, কাবিকা, এলজিএসপি আজকে যা সরকার আপনাদেরকে দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা অনুভব কেমন লাগছে সেই কথা? মাশাআল্লাহ ফরহাদ ভাই, আমাকে গোপন একটি তথ্য দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ। আসলে আমি মেম্বার আগে দুবার নির্বাচন করেছি, 7 ভোটে 25 ভোটে ফেল গেছে। তারপরে যাওয়ার ইচ্ছে ছিল না, জনগণে আমাকে আবার ভোট দিয়ে ফাঁস করেছে, আলহামদুলিল্লাহ। তো বিষয় হলো কি, আগে জানতাম না, এখানে গিয়ে জেনেছি সবাইকে সন্তুষ্ট করার মতো অবস্থা এখানে নাই। নাই কারণ ফরহাদ ভাই, মানুষ কিন্তু অনেক, আমাদের এখানে 2700 ভোটার, 2700 ভোটারকে কিন্তু আমি সরকারি সুবিধা দেওয়া সম্ভব না। এখন যতটুকু আসে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আপনার প্রতিবন্ধী এবং বিজেডি চাউলের কার্ড, আরেকটা চাউলের কার্ড আছে আপনার মাসিক, আরও অন্যান্য সেবা আছে, বিভিন্ন ধরনের টিসিবি আছে, আরও আছে আমাদের ঈদ মৌসুমে কিছু চাল দেওয়া হয়। আমার যতটুকু সম্ভব এখান থেকে প্রত্যেকটা জিনিসকে আমি মানুষকে দিই, আমি নিচ্ছি, তারপর সন্তুষ্ট হয় না মানুষ। মানুষ তো বিশাল আকারে সমস্যায় থাকে, অভাবগ্রস্ত আছে অনেক মানুষ। অলি ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি, বর্তমান সরকারের কাছে আপনি কোন জিনিসটা বাড়ালে আপনার এলাকার জনগণ খুশি হবে? আমি আসলে বর্তমান সরকারের কাছে একটাই বিষয়, সবচেয়ে বড় বিষয় হলো মানুষ কিন্তু একটু শান্তি চায়। মূলত শান্তিটা হলে বর্তমানে আমাদের এলাকার ভিতরে কারেন্টের খুবই সমস্যা। যে কারেন্টটা যদি আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী, ওনার সাথে তো পরামর্শ করে দেয় আমাদের কারেন্টের যে সমস্যাটা এটা দূর করে দিত, আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে দেশের জনগণ, আমাদের এলাকার জনগণ খুব খুশি হয়ে যেত। আরেকটা বিষয় আপনি যেটা জানতে চাইছেন, আর সুবিধা সবাইকে দেওয়া তো সম্ভব না, সবাইকে দেওয়া সম্ভব না। আর তারপরও এটাকে যদি আবার গুটিয়ে যাকে দিচ্ছে, এগুলা যদি আবার পার্সোনালি একটু তদারকি করতো, তাহলে মনে হয় ভালো, সবাই দুর্নীতি থেকে একটু দূরে থাকতো। খুব সুন্দরভাবে অলি ভাই আপনি প্রশ্নটা তুলে ধরেছেন। আজকে আমরা প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন টিআর, কাবিকা, একটা গর্ভবতী ভাতা আমি অনেক দিয়েছি, মাশাআল্লাহ, মানে 50,000 টাকার মতো দিয়েছি। অলি ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ